আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। 1 মিনিট ভাই, স্লোগান দিচ্ছে ভাই, স্লোগান দিচ্ছে, কথা শুন ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস ভাই, সময় লাগবে তো বেরিবার নাকি? এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না। বসো। আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন, আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছি, এই সাহায্য এবং সহযোগিতাকে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে। সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন, অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করলে বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি, করব কাজ করব দেশ, সবার আগে করব কাজ করব দেশ, ইয়েস, সবার জন্য বাংলাদেশ। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। 1 মিনিট ভাই, স্লোগান দিচ্ছে ভাই, স্লোগান দিচ্ছে, কথা শুন ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস। আপনারা সবই হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, সবই হবে। আপনাদের এই এলাকায় চট্টগ্রাম থেকে আমরা রাষ্ট্রের, ভাই সময় লাগবে তো বেরিবার নাকি? এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না। বসো। আপনাদের চট্টগ্রাম থেকে আমরা 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকারের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছি। একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়, আর একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই বিভাগে এরকম 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত 2 জন ব্যক্তি আছে, সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।